আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডিএফএস কল করব। ডিএফএস দ্বারাই ডেপ ফার্স্ট সার্চ। প্রথম একটা নোড মনে করি, এটা হলো ওয়ান নোড, আবার টু নোডের সাথে কানেক্টেড। এটা যদি আনডাইরেক্টেড নোড হিসেবে কল্পনা করি, তাহলে টু ওয়ানের সাথে কানেক্টেড, ওয়ান টুর সাথে কানেক্টেড, ওয়ান থ্রির সাথে কানেক্টেড। আনডাইরেক্টেড নোড হওয়ার দরুন থ্রিও ওয়ানের সাথে কানেক্টেড, আবার টু ফোর ফাইভ সিক্সের সাথে কানেক্টেড। একই কারণে 4, 5, 6 টুর সাথে কানেক্টেড। তাহলে ডিএফএস কিভাবে হবে? প্রথমে এই ওয়ান নোড টুর সাথে টুকে ভিজিট করবে, তারপর টু ফোরকে ভিজিট করবে, তারপরে 5, 6, তারপর 3 প্রিন্ট হবে। তো এটা আমরা কিভাবে কোড করবো ওইটাই দেখাচ্ছি। এখানে n হলো গিয়ে নাম্বার অফ নোডের সংখ্যা। নোড কি, এখানে নোড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ওয়ান একটা নোড, টু আর থ্রি একটা নোড, ফোর ফাইভ সিক্স, এই মোট ছয়টা নোড। আর এম নির্দেশ করবে এজেস। এজেস মানে কি, এটা প্রান্ত সংখ্যা কত। এখানের সাথে টুর সাথে ওয়ান, ওয়ানের সাথে টু, একটা প্রান্ত আছে, একটা প্রান্ত, দুইটা প্রান্ত, তিনটা প্রান্ত, চারটা প্রান্ত, এক দুই তিন চার পাঁচটা প্রান্ত। তাহলে এখানে আমরা এখন আমরা দুইটা করে নোড ইনপুট নেব। ইউ একটা নোড, বি একটা নোড। ইউ একটা নোড ইনপুট নিলাম, বি একটা নোড ইনপুট নিলাম। এখন এটা এজের সংখ্যা কত হবে? এজের সংখ্যা আমরা যেহেতু জানি, এজের সংখ্যা আছে কি, এক দুই তিন পাঁচটা। তাহলে এজের সংখ্যা এম মানে এজের সংখ্যা, ইনপুট এজ এজেস। তাহলে এখানে এজের সংখ্যা পাঁচটা। তাহলে ভি অফ ইউ ডট এখানে ইউ থেকে একটি প্রান্ত বির সাথে সংযুক্ত হলো। এখানে মানে দুইটা বি নিচে, এর জন্য হয়তো নাও আসতে পারে, তো একটা জি নেই। তাহলে এখানে সে কি হলো, ভির সাথে ভির একটি প্রান্ত ইউর সাথে সংযুক্ত হলো। তাহলে এটা কিভাবে বোঝা যায়? প্রথমে ওয়ান থেকে একটি প্রান্ত টু এর সাথে লেগেছে, তারপর টু থেকে একটি প্রান্ত ওয়ান এর সাথে লেগেছে। তাহলে মানে কি, এটাই বোঝানো হইতেছে ইউ ইনপুটের মাধ্যমে, মানে ওয়ান থেকে টু, আবার টু থেকে ওয়ান। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ওয়ান, সংক্ষেপে লিখতে পারি ওয়ান টু, এইভাবে। এখন সোর্স একটা সোর্স নোড নেব। সোর্স নোড দেখা যায় কোটি নোড থেকে শুরু করতে চাই। আমরা থ্রি থেকে শুরু করতে পারি, ওয়ান থেকে শুরু করতে পারি, ফোর থেকে শুরু করতে পারি, ফাইভ থেকে শুরু করতে পারি, সিক্স থেকে শুরু করতে। যেহেতু ওয়ান থেকে দেখেছি, ওয়ান আগে প্রথম ইনপুট নেব।
এখন আমরা ডিএফএস সরাসরি কল করব। এখন আমরা ডিএফএস ফাংশনের কাজটা করব। প্রথমে আমরা যে সোর্স নোড থেকে শুরু করব সোর্স নোডটাকে আউটপুট করব। এখন আরেকটা ভিজিট অ্যারে রাখতে হবে। এটাকে হিসেবে ধরতে হবে। আমরা 10 টু দি পাওয়ার 4 সাইজের একটা বুলিয়ান ভিজিটেড অ্যারে নিলাম। সোর্স ভিজিটর সোর্সটাকে আমরা উপরে দিলাম, না হলে ইনফিনিটি লুপ শুরু হয়ে যাবে। আমরা এখানে দেখাচ্ছি, এখানে 1 থেকে শুরু করলাম। 1 থেকে প্রথমে একটা রিকারশন কল করবে, এখানে 2 তে যাবে। এখন 2 থেকে 4 5 6 এ যাবে। যেহেতু এটি টান ডাইরেক্টেড গ্রাফ, এটা আবার কি তার প্যারেন্টস 1 কে আবার কল করে বসবে। এই জন্য ভিজিট অ্যারে রাখলাম। যখন দেখবে এই নোডটা ভিজিটেড আছে তখন সেটাকে অ্যাভয়েড করবে। এটাকে আমরা গ্লোবালি বানিয়ে রাখি। প্রথমে আমরা 1 এর জন্য কল করব। এই 1টা আগে কল হবে, তারপর সে 2 তে ঢুকবে, রিকারশন হিসেবে ঢুকবো। 3 আগে ঢুকবে না। if not completed of I, এখানে I একটা এলিমেন্টের নাম। এখানে I একটা দেখো একটা C++17 এটা নোটবুক ইমপ্লিমেন্ট হয়েছিল, তো এখানে I একটা এলিমেন্ট হিসেবে গৃহীত হবে, কোনো ইন্ডেক্স হিসেবে গ্রহণ করা হবে না। তাহলে I কি হবে? I প্রথমে যেহেতু আমরা 1 এর সাথে 2 কানেক্টেড ছিল, 2 2 3 এই দুটো কানেক্টেড ছিল 1 এর সাথে। আমরা যেহেতু প্রথম থেকে শুরু করছি 2 3, রিকারশন কল হিসেবে 2 কে ধরবে, 3 পরে 3 কাজ পরে হবে। if not visited DFS I, এটা কল করার পরে রিকারশন কল 2 তে আসবে, 2 প্রিন্ট হবে। 4 এ আসবে, 4 প্রিন্ট হবে। আর কোনো নোড নিচে নাই, আবার 2 তে যাবে। 2 থেকে 5 এ আসবে, 5 প্রিন্ট হবে। আবার যেহেতু আর কোনো নোড নাই, 2 তে চলে যাবে। 2 থেকে 6 এ আসবে, যেহেতু আর কোনো নোড নেই, 2 তে চলে যাবে। 2 থেকে 1 এ আসবে, যেহেতু আরেকটা নোড বাকি ছিল। এখন সে 3 তে আসবে, 3 থেকে 3 প্রিন্ট হবে, এবং যেহেতু আর কোনো নোড নাই নিচে, 1 এ ব্যাক করবে, এবং রিকারশন কল শেষ হবে। তাহলে আমরা ইনপুট হিসেবে পাবো, আউটপুট হিসেবে পাবো
1 2 4 5 6, যেহেতু 6 এর পর 3 তে যাবে এবং এর মাধ্যমে এটা যেটা পাবো 1 2 4 5 6 3, এটা হবে আমাদের ডিএফএস। আচ্ছা, কোডটা তো ঠিকই আছে, এখন আমরা ইনশাল্লাহ রান করব। আমরা নিয়েছিলাম 6টা নোড, সংখ্যা হবে 6 আর এজেস প্রান্ত সংখ্যা হবে প্রান্ত সংখ্যা হবে 5টা। তাহলে 1 থেকে 2 তে, 2 থেকে 3 তে, 2 থেকে আবার 4 এ, 2 থেকে 5 এ, 2 থেকে 6 এ, আর সোর্স নোড 1, এই যে 1 2 4 5 6 3, 1 2 4 5 6 3। এখন আমরা যদি ধরি 4 থেকে শুরু করতে চাই তাহলে কি হবে? সোর্স যদি 4 ব্যবহার করি তাহলে 4 4 হবে। এখন যদি আমরা 4 থেকে শুরু করি, 4 থেকে একটি কল যাবে 2 তে, 2 থেকে প্রথম কল যাবে 1 এ, কারণ 1 আগে ঢুকছিল 2 তে। কারণ আমরা যদি ইনপুটটা দেখি, এই যে 1 থেকে 2 তে আমরা আগে নিয়েছি, তাহলে 2 থেকে 1 আগে ঢুকছে, তাহলে এই অ্যাডজেসেন্সি লিস্ট, আমরা অ্যাডজেসেন্সি লিস্টে 1 2 পরে 1 এর অবস্থান হবে, আর 1 এর পরে 4 5 6 এর অবস্থান হবে। তাহলে 4 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে আবার কল যাবে 3 তে, 3 থেকে আবার ব্যাক করবে, ব্যাক করে 2 তে আসবে, 2 থেকে বাকি বাদবাকি নোটগুলিতে ধাপের পর ধাপ যাবে। তারপর যাবে 5 প্রিন্ট হবে, তারপর যাবে 6 প্রিন্ট হবে। এভাবে সোর্স নোড ব্যবহার করে আমাদের ডিএফএস আসবে। ডিএফএস হবে 4 2 1 3, তারপর ব্যাক করে 2 তে যাওয়ার পরে আসবে 5 6, 4 2 1 3, 4 2 1 3 5 6, এটাই হবে আমাদের কোড। যদি সোর্স নোড 4 ব্যবহার করি, 6টা নোড, 5টা প্রান্ত ছিল, 1 থেকে 2, 1 থেকে 2 তে, 1 থেকে 3 তে, 2 থেকে 4, 2 থেকে 5, 2 থেকে 6, সোর্স নোড 4, এই যে 4 2 1 3 5 6, 4 2 1 3 5 6, এটাই হবে আমাদের ডিএফএস। বিভিন্ন নোট ব্যবহার করে এভাবে বিকাশের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ এটা করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।